কবুল করেছিল। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে আয় আয়, আগামী কাল উহুদের যুদ্ধ হবে, তোমরা কে কোথায় আছো দাঁড়ায় যাও, লাইনে দাঁড়ায় যাও। লাইনে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ, লাইনে দাঁড়ায় করছে, সব সাহাবীরা দাঁড়ায় গেছে। কোথায় যাবে? উহুদের যুদ্ধে যাবে। কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে যাবে। এমন সময় রাসূল সৈন্যগুলো বেছে বেছে নিতে লাগলেন। যা দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল আমার বাবারা, মহেশকালীর বাবারা, কুতুম যুগের বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনে রে, একটু নবীর প্রেমের ওয়াজ করে যার দুটি কথা শুনে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইগুলো যখন গণনা করতেছিলেন, হঠাৎ দেখেন সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কাতারে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বলে, হামজা রে তুমি কেন দাঁড়াইলাও? তুমি এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, হামজা রে গত রাত্রে তোমার বিবাহ হয়েছে, আমি নবী নিজে থেকে বিবাহ পড়াইছি রে হামজা। তুমি তোমার বিবির, আজকে তোমার বিবির সঙ্গে মধু মিলনের রাত, আজকে তোমাদের হলো বাসর রাত, আজকে তোমাদের হামজালা, আজকে তোমাদের দুজনের আজকে মুসলমান মধু মিলনের রাত। আজকে কেন তোমার যুদ্ধে যা লাগবে না রে হামজালা, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল বললেন, হামজালা তোমার বিবির হক তুমি আদায় করো। হামজালা বলে, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধে যাব। নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমাকে লয়ে যান, আমি যাব। নবী বলেন, না না, আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রী মিলনের রাত, মধু পূর্ণিমার রাত, আজকে রাতে তোমার বিবির হক আছে তোমার কাছে। সুতরাং হামজালা রে আজকে তোমার যুদ্ধের ময়দানে যা লাগবে না। নবীজি বলে হামজালাকে রেখে চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, হামজালার স্বামী স্ত্রী দুজন মিলন হলো। ঘুমায় আসি এমন সময় মুসলমান তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এইরকম টিনের একটা সঙ্গ, টিন দিয়ে সঙ্গ বানানো থাকতো। এই কে যেন ডাক দিয়ে বলেন, ও শহরবাসী রে, ও নগরবাসী, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই রে, নবী নাই। আওয়াজটা হামজালার কানে যা লাগছে রে, কুতুব যুগের বাবারা শোনো, হামজালার কানে যা লাগছে, মদিনাবাসী শহরবাসী রে, নবী নাই, নবী নাই। হামজালা লাফ দিয়ে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠে বসলেন। কে যেন আওয়াজটা আবার কানে আসলো, শহরবাসী রে, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, নবী নাই। যে যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রক্ত বাইর হয়েছিল, নবীর চাচা আমির হামজা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করেছিল, এই আমিরে হামজাকে হত্যা করেছিল। ও যুবক শুনে নাও, কে মুসলমান, এই মুসলমান শুনে নাও, ওয়াসি নামে একজন, যিনি আমার আমিরে হামজাকে হত্যা করেছিল, তার কানটা কেটে ফেলেছে, কান দুটি কেটে ফেলেছিল, চোখ উপড়ে নিয়েছিল, নাক কেটে দিয়েছিল। শুধু কি তাই নয়, আবু লাহাবের স্ত্রী মুসলমান হিন্দা হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। আমার রাসূল সহ্য করতে পারে নাই। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, রাসূল আমির হামজার এই দেহখানা দেখে আমার নবীজি কান্না থামাইতে পারে নাই। মুসলমানদের সহ্য রক্ত খাই যুদ্ধ হলো ওদের যুদ্ধ, যে যুদ্ধে নবীজির রক্ত মাখা মাথা মুবারক পেটে রক্ত বাইর হলো,
চাচা আমির হামজা বিদায় হয়ে গেল, হযরত হানজালা বিদায় হয়ে গেল। গভীর মনোযোগ। হানজালা তরবারিটা দরজায় লটকানে ছিল, টান দে বাইর করিয়া রওনা দিছে। পিতন থেকে বিবি ডাক দে কয়, স্বামী রে কই যাও, এত রাত্রে কই যাও? ডাক দে কয়, বিবি রে তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই। বলে, বিবি রে, আরে আমার নবীজি উহুদের যুদ্ধে গেছে। এর কে যেন শোনাইলা ওয়াজ, আমার নবী বুঝি শাহাদতের পেয়ালা পান করেছে। আমি হানজালা ঘুমায় আসি, তোমার সঙ্গে আনন্দে আসি। বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি যুদ্ধের ময়দানে ছুটে যান। আপনি কি জানেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না? সুতরাং আপনার উপরে গোসল ফরজ, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি দেরি করেন, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি পানি দিয়ে গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান, এর আগে আপনি যান না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বিবি রে আমার নবী যদি নাই থাকে রে কিসের গোসল, কিসের গোসল করব? আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ও বিবি আমারে বাধা দিও না, জিতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা ও শাহাদাতের পেয়ালা পান করলো। এবার যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আমার সাহাবীদের লাশগুলো টেনে টেনে আনো। লাশগুলো আনা হলো, 70 জন সাহাবীর লাশ টেনে আনা হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। একটা বেজে গেছে। লা ইলাহা ভাইজান অমগর মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। বল অমগর মনের বেদনা খায় খায় বুঝাই, ওরে শোনাইলে কেউ শোনে না। বল শোনাইলে অগশনেন শেহে মদিনা লা ইলাহা। আর জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মোহাম্মদ এ দুনিয়ার মুসলমান নবীজির সামনে 70 জন শহীদের লাশ আনা হলো। নবীজি সাহাবীদের লাশগুলো রাখতে বললেন এক জায়গায়। মুসলমান নবীজি কান্দে, নিজেই অসুস্থ হয়ে গেলেন, নিজের গা দিয়ে রক্ত ঝরেছে। উহুদের যুদ্ধে রাসূলের আগেই বললাম মাথা ফেটে গিয়েছিল, অনেক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রাসূল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছে। 70 জন শহীদের লাশ নবীজি দেখে সহ্য করতে পারছে না। তারপরও নবীজি আমির হামজার লাশের পাশে আসিয়া নবীজি অঝার নয়নে কাঁদতে লাগলেন। ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজাকে আমি হারাইয়া আমি আর ধৈর্য ধরতে পারি না। যেদিন আমার চাচা আমিরে হামজা যেদিন কালেমার মালা পড়ে দিছিল, ওই দিন আমি নবী পৃথিবীর মধ্যে কতই না খুশি হয়েছিলাম রে। আমার চাচা আমিরে হামজা আমার একটা ঢাল হয়ে থাকতো, তরবারি হয়ে থাকতো। আজকে সেই মানুষটা বিদায় হয়ে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম রে। রাসূলের কান্না দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল এবার সাহাবীদের লাশগুলো বললেন, তোমরা জানাজা পড়ানো হবে, তোমরা সব কাফনের কাপড় পরিয়ে ফেলো। রাসূল নিজে জানাজা পড়াবে। রাসূল বললেন, এইবার জানাজার নামাজ যখন পড়ানো হলো, এক একটা লাশ, ও যুবক, এক একটা লাশ এক একটা
বার জানাজা পড়েছে, আর প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক রেখেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় হযরত আমির হামজার জানাজা 70 বার পড়া হয়েছে। এক একজন সাহাবীর লাশ এক একবার জানাজা পড়া হয়েছে, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক 70 বার জানাজা পড়া হয়েছে। কারণ প্রতিটা লাশের পাশে এনে এনে বারবার ধোয়া হলো। লাশগুলো যখন দাফন করা হবে, এই যে রাসূল বললেন তোমরা লাশগুলো গণো, লাশগুলো গণো, শহীদের লাশগুলো গণনা করো। সাহাবীরা গণনা করে 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে লাশগুলো গুনে পাইলেন 69 জনের লাশ। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়েছে 70 জন, আমরা রেখে দিছি 70 জনের দেহ মুবারক, এখন তো লাশ পায় 69, একটা দেহ পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, কার দেহ মুবারক পাও না? বলে, হুজুর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজ লাগাও, না জানি আমার চাচা আমির হামজার মতো আমার হামজালার দেহখানার সঙ্গে ব্যবহার করে। আরে তাড়াতাড়ি খোঁজ লও। ও সাহাবীরা ময়দানে দ্রুত ছুটে যাও। সাহাবীরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও হযরত হামজালার দেহ মুবারক পাই না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও আপনার হামজালার দেহ মুবারক পাইলাম না নবী গো। আমার নবীজি একবার ডানের দিকে তাকাইলেন, আবার বামের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় উপরের দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আসমানে রাজ্য নিয়ে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান? আমার রাসূল উপরের দিকে তাকাইয়া একটা হাসি দিলেন। যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিলেন আপনার হাসি রস বুঝলাম না। একেতে আপনার চাচা আমির হামজা দুনিয়ায় নাই, আরো 70 জন সাহাবী দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। আপনি নিজে আক্রান্ত, নিজের আপনি রক্ত ঝরেছে, আপনি নবী নিজে আহত হয়েছেন, আপনার চোখে পানি। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে সাহাবী, আমি যা বলি তোমরা শোনো। ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো দেখো না। নবী আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে 70,000 ফেরেশতা, ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ হইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। নবীজি এইবার আরো একটা মিষ্টি হাসি দিছে। হাসি যখন দেখ সাহাবীরা বলে, হুজুর, হুজুর, আপনি এর আগেও হাসলেন, আবার উপর দিকে তাকায় হাসলেন। নবীজি বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা আবার লাশগুলো গণো। রাসূল বললেন, তোমরা লাশগুলো আবার গণো। গণনা করা হলো, এবার 70 জনের লাশ। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বলে, হুজুর, হামজালার লাশ আমরা পেয়েছি। শুধু একজনের লাশ নয়, সবার লাশ আমরা পেয়েছি। নবী হামজালার লাশ কোথায় পাইলেন? বলে, হুজুর, হযরত আমির হামজার লাশের পাশে আছে হামজালার লাশখানা, যেখানে রেখেছিলাম ঠিক সেখানেই আছে নবী গো। আমার নবীজি এবার সাহাবীদের বললেন, তোমরা দ্রুত দাফনের কাজ শুরু করো, দেরি করো না। কাফনের হয়ে গেছে, দাফনের কাজ শুরু করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন, রাসূলের কদমে আসলেন, এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও নবীর সাহাবীরা রে। নবীজি বলো, সাহাবীরা বলো, আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে, আমি হইলাম হযরত হামজালার বিবি। ও নবীর সাহাবীরা রে, আমি হামজালার বিবি।
আমার নবী কই রে, নবীর কাছে আমারে লয়ে যাও, নবীর সঙ্গে কথা বলতে চায়। সাহাবীরা বলে, ও হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো, আমরা নবীর কাছে বলে দিব। এবার হানজালার বিবি কয়, না না, আমাকে একটু লয়ে যাও, আমি আমার রাসূলের কদমে কিছু কথা বলবো, গোপনীয়তা কথা বলবো। এবার রাসূলের কাছে যে সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আক্রান্ত, এরপরে আপনার কাছে অনুমতি নিতে আইলাম। নবী বিয়াদবি মাফ করবেন নবী গো, হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে একান্ত কথা বলতে চায়। নবী বলে, আসতে বলো। নবীজি বললেন, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরটার উপরে বসায় দাও। রাসূলকে নিয়ে বসানো হলো একটা পাথরের উপরে। নবীজি বললেন, সাদা চাদরটা টানায়া দাও, যেহেতু নি বেগানাম নারী, আমি পুরুষ, সুতরাং মাঝে একটা পর্দা টানায়া দাও। এবার একটা চাদর টানিয়ে দিলেন। হানজালার বিবি আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। হানজালার বিবি তুমি কি বলতে চাও বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, হুজুর আপনি 70-69 জনকে দাফন দিবেন নবী গো, আমার স্বামীর দাফন দিবেন না। রাসূল বলে, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যারা ইতিপূর্বে যারা অন্যান্য যুদ্ধের ময়দানে যায় যারা শাহাদাতের পেয়ালা পান করেছে, সবাইকে আপনি বিনা গোসলে তাদের দাফন করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত হানজালার উপরে গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না করায়া দাফন দিবেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, বিবিরা, হানজালার বিবি তুমি কি তোমার স্বামীর লাশ দেখছো? বলে, হুজুর দেখি না। নবী বলেন, যাও তোমার স্বামীর লাশ মুবারক দেখে আসো। এবার হানজালার বিবি ছুটে গেলেন স্বামীর লাশ দেখার জন্য। যখন মুখটা খুললেন, মুখটা খুলে দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূলের মুসলমান শোনো, হানজালা বিবি তাকায় দেখে অন্য লাশগুলো সব কাপড়গুলো, লাশের কাপড়গুলো রক্ত মাখা, হানজালার কাপড়গুলো শুধু ভিজা। এবার হানজালার বডির দিকে তাকাইলেন, তাকায় দেখে প্রতিটা পশমের গোড়া ভিজে রয়েছে। এক দড়ি যায় বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম অন্যান্য শহীদের সব রক্ত মাখা, জামার মধ্যে রক্ত মাখা, কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু আমার স্বামীর গায়ের ভিতরে রক্ত মাখা আমি দেখি নাই, আমি দেখেছি পানি ভিজানো। আমার নবী, হানজালার বিবি রে, তুমি শোনো, তোমার স্বামীকে দুনিয়ার কোন সাধারণ পানিতে গোসল করানো হয় নাই। রব্বে কারীম হানজালার উপরে খুশি হইয়া আমি নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে, ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতি পানি দিয়া আসমানি ফেরেশতারা তোমার স্বামীরে গোসল করাইছে রে হানজালার বিবি। শুধু তাই নয়, আসমান রাজ্যে 70,000 ফেরেশতারা দাঁড়ায়া তোমার হানজালার জানাজার নামাজ পড়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবীর কদমে হানজালার বিবি ডাকতে বলে, নবী গো, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর জীবনে আর শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে রাখতে পারি, কিয়ামতের ময়দানে যেন আমার শহীদ স্বামীর পরিচয় আমি উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়া যায়, দুনিয়া আখিরাত দুইটাই তারা পেয়ে যায়। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে রব্বে কারীমের গোলামি করতে করতে জীবনটাকে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এসেছে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে যেখানে আছেন মহব্বতে
রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবেন। যে নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করেন। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। রসুলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে স্বয়ং খুশি হয়। তাবলীগ জামার বাবারা, কওমি অঙ্গনের আলেম যারা আছেন, কওমি অঙ্গনের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা আল্লামা মুফতি শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলেন, এটা সুন্নিদের কিতাব না, এটা ওয়াহাবিদের কিতাব, যেটা কওমি অঙ্গনের কিতাব। যে কিতাবের মধ্যে লিখলেন ওই রসুলের উপরে জীবনে একবার পড়া দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাবলীগ জামাত করেন দেখা যায় মাসকে মাস 40 দিনের চিল্লা দেন। তাদেরও একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ। একটা হলো ফাজাইলে আমল, একটা হলো ফাজাইলে দুরূদ। রাসূলুল্লাহ সম্মান, নবীজির দুরূদের হাকিকত, নবীজির দুরূদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আমার আল্লাহ নিজে বলেন, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস ব্যবহার করে নাই, বলছি ঈমানদার বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা গ্রামার জানেন, যারা বোঝেন, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্যে, আর একটা হলো কেমনে পড়বা, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং এক দেশের গালি এক দেশের বলি। আমি আপনাদের থেকে প্রায় 750-800 কিলোমিটার দূর থেকে আগমন করেছি। আমার বাড়ি মাগুরায়, অনেক দূর থেকে, ঢাকা থেকে 300 কিলো দূরে। এই দূরত্ব পথ অতিক্রম করে গতকাল 3টায় রওনা দিয়েছি কিশোরগঞ্জ থেকে। রাত শেষ, দিনও শেষ, আবার রাত্র এসে গেল। এ সময় এসে ক্লান্ত দেহ নিয়ে আপনাদের মাঝে এসেছি। রব্বুল আলামিন যেন আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করেন। এরপরে তো দেখছেন বাংলাদেশের যে অবস্থা, একটা পেট্রোল পাম্পে কোনো তেল নাই, অকটেন, পেট্রোল, এই দুইটার একটাও পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। এত কষ্ট করে রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছে বলে আসতে পেরেছি। সেই মহান বান্ধবের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে জরুন আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে মহব্বত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুস্তাফা যদি এ দুনিয়ায় না আসতো, মুহাম্মদ মুস্তাফা নবী এ ধরাতে যদি না আসতো, সারা জাহান অন্ধকারে থাকিত। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী আপনার নূর লইয়া
আসমান জমিন আউলিয়া আপনার নূর নিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা মারহাবা একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মনহাবিব আমার মুক্তির কারণে মনহাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশে নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর যার সিলাই পয়দা হলি ও ভাই তার তো না ভুলে গেলি যার সিলাই পয়দা হলি সিনুর নবীকে কেন ভুলে গেলি ওই নবীজির কদম ধার ওই নবীজির কদম ধার কলবে মওলার জিকির কর লা ইলাহা আর জোরে জোরে চিল্লায় বল লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েক মিনিট একটু ইসমি জাতের জিকির করেন, আল্লাহরে ডাকেন আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামাল كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله كلمة توحيد رسليخا أس محمد বামেতে আকা আমার আল্লাহর পাশে নবীজি বসা কালেমাতে সে প্রমাণ বালাগাল উলা বিকাম حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহেশখালী উপজেলার অন্তর্গত আজকের এই কুতুবজম ইউনিয়ন ভাই ভাই নবীন গাউসিয়া কমিটির উদ্যোগে 12তম এক আজিমুসাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি